আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে অনুশীলনীর গসাগু অঙ্ক নির্ণয় করতে হবে। মূলত তা অনুশীলনীর অঙ্কগুলো দেখো। গসাগু নির্ণয় করার জন্য এখানে এই দুটি রাশি আমার এখানে বলে দেওয়া আছে। এখানে একটু লক্ষ্য করতে হবে শিক্ষার্থীরা। এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তোমরা সহজে বুঝতে পারবে যে যে দুটি রাশি আমি প্রত্যেকটি আলাদা করে দেখাচ্ছি। এখানে দেখো, এই যে দুটি রাশি আছে, আমি প্রথম রাশিটি আমরা এখানে লিখতেছি। প্রথম রাশিটি হচ্ছে তোমার এ স্কোয়ার, এ বি স্কোয়ার, এ সি স্কোয়ার, যা তোমরা এখানে স্পষ্ট করে দেখতে পারতেছো। এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে তোমার এ সিক্স, এ এ, এ বি স্কোয়ার, সি স্কোয়ার। এখানে আমরা যে কাজ করব, এই রাশি দুটির মধ্যে মৌলিক উৎপাদকগুলো আমরা খুঁজে বের করব। আবার বলি, এই দেখো এখানে এই মৌলিক উৎপাদক দুটি খুঁজে বের করব। এই তো এখানে আমরা এই পাশে সহজ করে লিখলাম আর একটু বোঝার জন্য। দেখো এখানে প্রথম এই এ কে আমরা ভাঙতে পারি এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার আছে। তাহলে আমরা এ স্কোয়ারকে আমরা এ ইন্টু এ লিখতে পারি, বি স্কোয়ারকে লিখতে পারি বি ইন্টু বি, সি স্কোয়ারকে লিখতে পারি সি ইন্টু সি। যেহেতু স্কোয়ার আছে তাই এ ইন্টু এ লিখলাম। তারপর দেখো বি ইন্টু বি লিখলাম, সি ইন্টু সি লিখলাম। আশা করি এটা বুঝতে পারছো, এটা মানে আলটিমেট এটা। আবার এখানে এই সিক্স এ বি স্কোয়ার সি, এই একটা এ লিখলাম, তারপর বি স্কোয়ার দুইটা বি লিখলাম এবং সি স্কোয়ার দুইটা সি লিখলাম। এখন আমরা এগুলো লেখার পর আমার দ্বিতীয় কাজটা কি থাকবে? এখন দ্বিতীয় কাজটা হবে, এই যে মৌলিক উৎপাদকগুলো আমরা এখানে ফাইন্ড আউট করলাম, আশা করি তুমি দেখতে পারতেছো। এখানে মৌলিক উৎপাদকগুলো দেখো যতগুলো বৃত্ত হয়েছে। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ আছে একটি। এখানে বি দুইটি স্কোয়ার, এখানে দুইটি স্কোয়ার, তাই বি স্কোয়ার দেব। এখানে সি দুইটি, এখানে সি দুইটি, তাই সি স্কোয়ার দেব। তাহলে আলটিমেট মান হয়ে গেল কত? এ বি স্কোয়ার সি স্কোয়ার, দুইটা দিয়ে কমন আছে। অর্থাৎ আমি বৃত্ত দিলাম, এই এটা কমন, যেগুলো কমন দুইটাতে বি কমন আছে, সি দুইটাতে কমন আছে। এই কারণে যেগুলো কমন আছে এগুলোকে আমি বৃত্ত দিলাম, মানে এগুলোকে গোল করলাম। এবার দেখো, এই যে দুটি বৃত্তের উৎপাদক গুলোকে আমরা এই বৃত্তে উপস্থাপন করব। দুটি বৃত্তে এটা আমরা এমন ভাবে ব্যঞ্চিত্রটা সাজিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো, এবং এখান থেকে খুব সহজেই তোমরা লসাগু বা গসাগু দুইটা নির্ণয় করতে পারবে। প্রথম আমরা গসাগু নির্ণয় করব। প্রথম এই যে দুটি বৃত্ত, একটি এবং দুটি বৃত্ত এখানে দিয়ে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। এই যে প্রথম বৃত্তটার কাজ দেখো, এই প্রথম বৃত্তটা হচ্ছে আমার এ স্কোয়ার, এ বি স্কোয়ার, এ সি স্কোয়ার। তো এই প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, তারপর আরো একটি বৃত্ত। দেখো এই প্রথম এই বৃত্ত, মনে করি এটা বি বৃত্ত, এই জায়গাটা হচ্ছে দুইটারই কমন অংশ, মানে দুইটারই কমন অংশ। আর এখানে শুধু এ এর অংশ, এখানে শুধু বি এর অংশ। এটা হচ্ছে এতেও আছে, বিতেও আছে। তাহলে এখানে দেখো, এই দেখো বৃত্তর এ, দেখো এই বৃত্তর এ একটা এ লিখলাম, এখানেও এ আছে, দিকে শেষ। তারপর দেখো এই বি, দুইটা বি, এই একটা বি দুইটা বি এখানে লিখলাম, কারণ দুইটা বি এখানে আছে। এবং আমি একটু লাল কালি দেখাচ্ছি আর ক্লিয়ারলি বুঝবে। এই দুইটা সি, দেখো এই দুইটা সি এবং দুইটা সি, দুইটা সি আছে, দুইটা সি এখানে লিখলাম। এর মাঝখানে এখানে রয়ে গেল অবশিষ্ট আমার, দেখো এখানে শুধু এ রয়ে গেল, এই বৃত্ত নাই, মানে এ এখানে রয়ে গেল। দেখো এই এটা কিন্তু এখানে রয়ে গেল, বৃত্তটা কমন এখানে চলে গেল। আর এখানে কিছু বাকি নেই। আর এখানে কিন্তু বাকি আছে দুই তিন, দেখো এই দুই তিনটা রেখে দিলাম, আর বাকি সবগুলোই চলে গেল। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন যদি তোমাদের মনে করো বুঝুনি, আমি আরো একবার দেখাবো, কারণ প্রথমবার বোঝানোর জন্য আমাদের বেশ কয়েকবার দেখালে ভালো। সবগুলো যেহেতু সহজ, আমরা দেখাবো। প্রথম দেখো, এই যে একটা কালার দেখালাম, এই যে লাল কালি দেখালাম, এটা শুধু এ এর জন্য। এবং আরেকটা আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এই অংশটা শুধু বি এর জন্য। আর এটা দেখো, এইখানে লালও আছে, নীলও আছে, অর্থাৎ এখানে কমন অংশগুলো আসবে, যে কমন অংশগুলো আমরা বৃত্ত দিয়েছি। তাহলে এ এখানে আছে, এখানে আছে, তাই এখানে একটা এ দিলাম। এবার দেখো এই এখানে কত বি, দুইটাতেই আছে দুইটা বি, তাহলে এখানে এই বি দিলাম, কারণ দুইটা বৃত্ত দিয়ে লিখেছি। আর এখানে দুইটা সি আছে, তাই এখানে দুইটা এই সি দিলাম। আর দেখো এখানে কিন্তু এই কিছুই করি নাই, তাই এটা হয়ে গেল এই সেটে। এবং দেখো আর এখানে আছে সংখ্যা টু থ্রি, খেয়াল করতে পারছো, এই সংখ্যাটা বসাবো এখানে, এই টু থ্রি। আর বাকি সবগুলো মিলেমিশেই আছে। তো এখন আমাদের গসাগু মানে হচ্ছে শুধু কমন অংশ যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে টুথ রয়ে গেল।
আর এই সম্পূর্ণ অংশটার মান হচ্ছে এই সম্পূর্ণ অংশ হচ্ছে পছন্দ দেওয়া আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থেকে এই কমন অংশ দুইটাতে চলে গেল। আর এখানে রয়ে গেল 6 মানে কি লিখতে পারি কত 3 × 2 যেহেতু মৌলিক। দেখো এই 6a স্কোয়ার সি স্কোয়ার এই 6 কে আমরা লিখতে পারি 3 × 2 কারণ 6 ও মৌলিক সংখ্যা 2 মৌলিক সংখ্যা তাই এটাকে উপস্থাপন করলাম। আশা করি তুমি এটা বুঝতে পারছো যেটুকু কমন গুলো একসাথে করলাম। তারপর দেখো এই যেটা কমন এই কমন অংশটাই হচ্ছে আমার উভয়বৃত্তের লক্ষ্য করো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক দুটাই কমন। তাহলে রাশি দুটি গসাগু হবে এই কমন অংশটা অর্থাৎ এ বি স্কোয়ার সি স্কোয়ার এটাই আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝেছো। এবার আমরা সলভ করব দ্বিতীয়টি। আশা করি তোমরা এটাও সহজে বুঝবে, না বুঝলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে পারো। এখানে দুইটি রাশি দিয়ে দেওয়া আছে। প্রথম দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমরা 10 কে মৌলিক উৎপাদক হিসেবে ভাঙতে পারি, লিখতে পারি যদি মৌলিক সংখ্যা হয় এই 5 × 2। তার সাথে রয়ে গেল দেখো এই এ বি স্কোয়ার এই এক্স স্কোয়ার এইগুলো। তো এবার আবার এখানে দেওয়া আছে 15। এই 15 আমরা লিখলাম, 15কে আমরা ভাঙাতে পারি কত 3 × 5, কারণ আমার 3 এ মৌলিক 5 ও মৌলিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো সংখ্যার মাঝখানে দেখো এই 5 এবং এই 5 কমন, অর্থাৎ এই যে প্রথম 10 লিখলাম আমরা, এই দেখো 10, এই 10 আমরা বাংলা কত 10 কে লিখলাম 2 × 5। এবার আমরা এখানে এ লিখলাম বি স্কোয়ার দুইটা বি লিখলাম, বি স্কোয়ার দুইটা বি এবং এক্স দুইটাই লিখলাম। এখানে অবশ্যই খেয়াল করতে হবে এই যে দ্বিতীয় অংশটাতে এখানে আমি এই 15 লিখলাম, আমি এও লিখলাম, এ যেহেতু দুইটা এ লিখলাম, তারপর বি লিখলাম এবং ওয়াই লিখলাম। এই সবগুলো আমরা পর্যায়ক্রমে লিখব। তো এগুলো লিখার পর আমাদের কাজ থাকবে যেগুলো কমন এগুলোতে আমরা বৃত্ত দেবো, যেগুলো কমন নেই এগুলো বৃত্ত দিব না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটু এখানে বুঝাইলাম। দেখো এখানে একটু বুঝাচ্ছে। এটাকে আমরা প্রথমে কি লিখবো 10 কে লিখতে পারি 5 × 2। আর এ লিখবো যতটা আছে সিঙ্গেল লিখবো, বি দুইবার লিখবো, সবগুলো ভেঙে লিখবো। এখন এভাবে লিখার পর যেগুলো তো কমন আছে এগুলো শুধু বৃত্ত দেবো। এখানে 2 কমন নেই তাই এটা 2 দিলাম না, 3ও কমন নেই তাই দিলাম না। অর্থাৎ এই 2 3 কেন কমন দিলাম না আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে তাই 5টাতে বৃত্ত দিলাম। দেখো এখানে এ কমন আছে এখানে দুইটাতে মিল আছে তাই এই দুইটাই বৃত্ত দিলাম। দেখো তারপর এখানে আর এ নাই, বি আছে, এখানে একটা বি আছে এটা দিলাম। আর দেখো এখানে কিন্তু একটা এ ছিল, একটা এর সাথে জোড়া মিলে গেছে, বাট এটা কিন্তু রয়ে গেল তাই এটাকে দেওয়া যাবে না। এই বিটাও কিন্তু দেওয়া যাবে না, এক্স এখানে এক্স নেই তাই এক্স কমন নেওয়া যাবে না, ওয়াই কমন নেওয়া যাবে না। তো এইগুলো থেকে আমরা এখন কমন অংশ যেটা এটা আমরা বৃত্তের মাধ্যমে উপস্থাপন করবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো বৃত্তের মাঝখানে এই দুইটা হচ্ছে 2 প্রথম লিখবো, কমন নেই তাই কমন লিখে দিলাম। আর কমন বাকি যা রইলো এক্স, এক্স বি লিখলাম, এই দুইটা এক্স এই দুইটা এক্স। অর্থাৎ এই সম্পূর্ণটা ছিল আমার 10 এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। এর মাঝখান থেকে কমন অংশ হচ্ছে ধরো 5। দেখো এই 5 এই দুইটা কমন, এই 5 লিখলাম। তারপর দেখো এ এ এ দেখো এ কমন, আবার দেখো এই দুইটা বি এবং এই দুইটা বি কমন। তাহলে এখানে কমন বাদে রয়ে গেল এই পাশে বিতে, এই পাশে রয়ে গেল এই 3 রয়ে গেল, 3 লিখলাম এবং এ ওয়াই এ ওয়াই এগুলো আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ কে কার অংশ লিখলাম, কমন অংশটা লিখলাম। এখন বৃত্তের এই যে কমন উপাদান যেটা, এই দেখো বৃত্তের এই কমন উপাদান হচ্ছে এই অংশটা, এটাই হবে আমার গসাগু। তো আমরা এখানে পাশে দুইটা লিখে ফেলবো, এই দুইটা যে মানগুলো আছে লিখে ফেলবো এবং ফাইনালি যে মানটা হয় এটাই তার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক, এটাই আমার গসাগু। তাহলে গসাগু হবে 5ab। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। 3 নম্বর কোশ্চেনটিও খুব সহজ এবং ইজি, সহজে বুঝতে পারবা। যদি তোমাদের মনে হয় প্রবলেম বা কঠিন সেই ক্ষেত্রে তোমরা বেশ কয়েকবার ভিডিওটি দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমরা এই অংশটা দিয়ে গেছি এই এ স্কোয়ার এক্স স্কোয়ার, আমি এখানে 3টা মান দিয়েছি। এগুলো কোনো প্রবলেম নেই, আমরা এখানে এগুলোকে সবগুলো উৎপাদক আলাদা আলাদা লিখবো। তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এর একটা এ লিখলাম, তারপর এক্স দুইটা এক্স লিখলাম। 6 এ ভাঙতে পারি 3 × 2 লিখলাম এখানে, তারপর রয়ে গেল এ লিখলাম এ, এবার এক্স একটি ওয়াই দুইটি হিসাবে লিখলাম। তারপর দেখো 9 এ ওয়াই দুইটি এ ওয়াই দুইটি, তো 9 কে আমি লিখতে পারি 3 × 3। দেখো তাকে 9 কে লিখতে পারি 3 × 3, তারপর একটা এ তারপর ওয়াই।
তো যেই আমার উৎপাদকগুলো আছে, মানে আমি এগুলো তিনটি রাশির মৌলিক উৎপাদকগুলো আমি আলাদা করলাম। মূল কাজ ছিল আলাদা করা। এবার দেখো এখানে এ একটা কমন আছে, দেখো এখানে কমন, এ কমন, এ কমন, তাই এটাকে আমি একটি বৃত্ত দ্বারা আবদ্ধ করলাম। আর কোনো কিছু কমন নেই, দেখো আরেকটি এ কিন্তু কোথাও নেই। এক্স এখানে আছে, এখানে আছে, বাট এখানে এক্স নেই। দেখো এখানে ওয়াই আছে, এই প্রথমে ওয়াই নেই, তাই আমরা কমন নিতে পারলাম না। যেটাতে সবগুলো আছে সেটাই লিখবো। তোমাদের বুঝাতে অসুবিধা হলে আমি আবার লিখতেছি। দেখো এখানে প্রথমটাতে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কিন্তু আমার এ এ এক্স এক্স। দ্বিতীয়টাতে আছে কত, সিক্স। দেখো এটাকে, এটা আছে টু থ্রি এ এক্স ওয়াই ওয়াই। তারপর দেওয়া আছে থ্রি থ্রি এ ওয়াই ওয়াই, এগুলো লিখলাম। দেখো এখানে কমন শুধু এই, এখানে এ তিনটা এ আছে, আর কোথাও এ নেই, আর কিছু কমন নেই। এখানে দেখো এখানে এক্স আছে, এখানে আবার এক্স নেই। এখানে ওয়াই আছে, বাট এখানে ওয়াই নেই, তাই সব কটার সাথে মিললো না। দেখো এখানে টু আছে, এখানে টু নেই। এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে, বাট প্রথম বারে থ্রি নেই, তাই এগুলো আমরা আনতে পারলাম না। তাহলে আমরা যেগুলো আনবো আমরা সেগুলোকে পর্যবেক্ষণ আমরা লিখবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার এখানে দেখো এই যে অংশটা এ এক্স স্কোয়ার, আমার এখানে দেখো তোমাদের তো এই দেখো একটা অংশ তোমাদের বোঝাচ্ছে একটা, মানে আরেকটি আমি তিনটা কালার দিয়ে তিনটা দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্টস করবে, আমি আরেকটা এই কালো কালার দেখাচ্ছি। দেখো এই অংশটাতে কিন্তু সবার সাথেই কমন হলো। এই অংশটা শুধু হচ্ছে তোমার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এখানে সবগুলোরই কমন অংশ, অর্থাৎ এই অংশটা হচ্ছে সবার কমন অংশ। আর এখানে শুধু এ এর অংশ, বাকিগুলোর সাথে মিল নেই। আর এখানে হচ্ছে এ বি এর অংশ, মানে এই দুইটার অংশ। তাহলে আমরা এখান থেকে যে তিনটা অঙ্কন করলাম, এই তিনটা থেকে দেখো এই বৃত্ততে কমন অংশ শুধু একটাই, এটা হচ্ছে এই এ। এইটাই এই, এখানে এ হবে না, সরি, এটা হবে এই কমন অংশটাতে। কমন অংশ বলতে আমার এই এখানে এ হবে। সেটা বুঝতে পারছো, কারণ এই কমন, এইটা হচ্ছে আমার কমন অংশ, এইটাই হচ্ছে গসাগু। অর্থাৎ এইটাকে আমরা এই তিনটি বৃত্তের সাধারণ গুণনীয়ক উৎপাদক হচ্ছে এই অংশটা, কমন অংশ। তাহলে এটাই আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটাই আমার বস্তু, এটাই আমার। আশা করি তোমরা 1 থেকে 3 নম্বরের সকল অঙ্ক বুঝতে পেরেছো। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্ট করবে। বাকি ভিডিওগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই বাকি অঙ্কগুলো পেয়ে যাবে, আমরা সিরিয়ালে দিয়ে দেব। আজকে প্রথম 3টি। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।